একটা মেয়ে ঘুম থেকে উঠে মামাকে দেখতে পায়নি বলে কানু করছে। এই দেখো চোখ ভরা জল। দেখি শোন আমার মুখটা একটু। হ্যালো গাইস, কে বলবে গো? তুমি বলবে হ্যালো গাইস? ওলি বাবা ছোনা তো মন্টুটা, এসো ও তো এসো এসো। ও বাবা মামা চলো মুখ টুকগুলো ধুয়ে এসে তারপর সবাইকে গুড মর্নিং বলবে। হ্যাঁ এসো। দু চোখ ভরে জল, বাবা রে বাবা, টানু গুড মর্নিং বলো সবাইকে। আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে, সেজন্য সোনামা আমাকে বলছে যাও গিয়ে একটুখানি রক্ত দিয়ে এসো, ব্লাড ডোনেট করে এসো। তাড়াতাড়ি বল, আমি তোমার ব্রেকফাস্ট করাবো। Hello guys, good morning everyone. Welcome back to my channel brand new vlog. কালকে বলেছিলাম তো তোমাদের বার তোমাদের হয়তো মনে থাকবে, যা মনে থাকে না, যাদের মনে নেই তাদের জন্য বলে দিচ্ছি। আজকে হয়ে গেছে সানডে আর আমার জন্য হয়ে যাচ্ছে ভাত আর মাছের ঝোল। আচ্ছা বলছি যে তোমার মুখ কেমন আছে? কালকে থেকে কি একটু বেটার? ওকে, আর পাও একটু বেটার, তাই তো? আচ্ছা, তোমার শরীর ওভারঅল একটু ঠিক আছে আজকে? একটু ঠিক লাগছে? আচ্ছা, ওর এখন চলে এসছে এখানে মুসলি, আর আমার চলে এসছে চা উইথ প্রজাপতি বিস্কিট। আর হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সকালবেলা আজকে ও ঘুমাচ্ছিল, দাঁড়াও ও সকালবেলা ও আজকে দাঁড়াও আমাকে কথাটা বলতে দাও। পড়ে যাবে, গায়ে পড়ে যাবে চাটা গরম। তুমি আবার আমার কথা শুনছো না, জাস্ট সেকেন্ড, ফিউ অফ সেকেন্ড আমি বলেছি। আমি আজকে ওকে সকালবেলায় রেখে, মানে ও ঘুমাচ্ছিল তখন রীতিমতো 7:30টার সময়, আমি গেছিলাম একটু মাটন কিনতে ওর জন্য। এবার ম্যাডামের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে আর ম্যাডাম আমাকে দেখতে পাইনি, কোনো সারা শব্দ পাইনি। মিস্টার দাস আরও আগে বেরিয়ে গেছে, ও সকালবেলা একটুখানি দুধ আর আলুটা কিনে দিয়ে বেরিয়ে গেছে। যেহেতু অনেকটা ভারী হয় আলুটা, সে কিনলে অনেকটা আলু কেনা হয় একসাথে, তো সেই জন্য ও আলুটা কিনে দিয়ে যায়, কিনে নিয়ে আসে আর কি। তো এবার এসে দেখি, হ্যাঁ এবার আমি এসে দেখি ম্যাডাম চাবি খুলে এসে দেখছি ম্যাডাম কাঁদছে শুয়ে। আমি ডাকছি সোনামা, ও মা, দেখি চোখ ভর্তি জল। আমি কী হয়েছে? তো দেখতে পাইনি আমাকে। এরকমভাবে কথা না শুনলে আমি টুকুস করে হারিয়ে যাব, তখন ভালো হবে। চলো ব্রেকফাস্টটা করে নাও। ও এখনও খাইনি, এখন 9:45 বেজে গেছে। চলো ওকে খাইয়ে নিই, তারপরে একটা করে কাজ করি। আমি বানাচ্ছি হচ্ছে একটু আলু কষা, আর ওদিকে মেয়ে আজকে একটু ঠিক আছে, একটুও পড়তে বসেছে, ফটি করলো এখন। যাই হোক, এই যে বসে পড়ছে। আর হচ্ছে এখন 10:30 বেজে গেছে। ওকে এবার একটু বয়েলড এগ খাওয়াবো, আর আমি নিজে একটু ব্রেকফাস্ট করবো খিদে পেয়েছে, কারণ কালকে রাত্রে শুধু ব্রেড খেয়েছিলাম। আজকেও ব্রেড আর কী বলে ব্ল্যাক পেপার একটু বাটার দিয়ে টোস্ট করে খাচ্ছি। এখন ওটা খেয়ে নিই, আর এদিকে আলু কষা করছি, তারপরে মেয়ের মাংসটা করবো, রাতের একটু তরকা করবো আজকে। আর আমাদের করবো একটু দই মাছ, অনেকটা মাছ আছে তো, বেশি পুরোনো করবো না, আজকে দই মাছ করবো। চলো সোনামা, চান করে ওটা অনেকক্ষণ বসে আছো, ভাত খেতে পাওনি? হ্যাঁ কী গো, দেবো শুকনো ভাত? এবার কি, এই যে সোনামার দুবেলার জন্য পেঁপে আর আলু দিয়ে হচ্ছে মাটনের স্টু সোনামা খাবে, আর ভাত, তাই তো? কী গো, আজকে সানডে স্পেশাল, আরে বাবা, এগুলো কার গো? এই লম্বা কার গো? ওটা রাত্রিবেলার জন্য। আচ্ছা, এবার একটুখানি খাও, খেয়ে আগে দেখো যে কেমন হয়েছে, খেয়ে আমাকে দাও রিভিউ যে কেমন হয়েছে। নাও ছোট করেই দিচ্ছি, আগে থেকে অত ভয় পাওয়ার কি আছে? মুখে নাও ভেতরে খাবারটা, মানে এইটুকু করে ভাত দিচ্ছি, ঠিক এইটুকু গালে, তাও ওর বেশি হচ্ছে। মুখে নাও ভেতরে, কেমন হয়েছে? বাজে হয়েছে? ও তাহলে আমি খেয়ে নিই, হ্যাঁ, টাটা।
ওকে চলো, আমি খাচ্ছি হচ্ছে এই যে মাছের চপ, আর হচ্ছে ও ইয়াম্মি দই মাছ। আমার দই মাছ খেতে ভাল লাগে। আর মিস্টার দাস করে দিয়েছে আলু কষা, আর হচ্ছে মিস্টার দাস খাচ্ছে আলু কষা আর এই দই মাছ আর মাছের চপ। খালি মেয়ের জন্যই মাটন হয়েছে আজকে। আমাদের মাটন কিমা দিয়ে তরকা হয়েছে রাতের জন্য, তাই তো। অনেকগুলো মাছ ছিল বলে ওই জন্য আর আজকে আমি মাটনটা আমার জন্য কিনলাম। চল খেয়ে নিই। আজকে বেজে গেছে এখন 1:15, জানি না সোনামা কখন খেয়ে উঠবে। উফ, রবিবার এত কাজ থাকে এদিক ওদিক করে, রবিবার দেরি হয়েই যায়। সোনামা আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আছে। হ্যাঁ, যেটাতে স্পুন দেওয়া আছে ওটা মায়ের, চিনি দেওয়া যায় একটু। ও সোনামা, সোনামা আর দিদুন দাদুন এসছে তো, মুখ তো ওরকম কেন? এই সোনামাকে সোনামার দিদুন দাদুন দেখতে এসছে, বসে আছে। আর এখানে ইনি বসে আছেন। বসো সোজা হয়ে। কি খবর তোমার? ঘরে থাকার জায়গা থাকুক না থাকুক, বসার জায়গা থাকুক না থাকুক, এরকমভাবে এদেরকে বসিয়ে রাখতে হবে। এরকম তোমাদের ঘরে আর কেউ আছে গো? এই যে আমারগুলো আছে এরকম। যাই হোক, এখন পিডিয়াশিওর একটা হরলিক্স বিস্কুট খাচ্ছে। ও এখন নরম বিস্কুট ছাড়া খেতে পাচ্ছে না, তো সেই জন্য ও একটু পিডিয়াশিওর আর একটু হরলিক্স বিস্কুট খাচ্ছে। পড়ে যাবে কিন্তু মামা, পায়ে লেগে যাবে। আর কি বলো, তোমার মা বাবা চলে গেল। অ্যাকচুয়ালি বাবার শরীরটা তো এখন আর আগের মতো নেই। বাবা একটু টায়ার্ড ফিল করছে সারাদিন পর, একটুখানি নিজের বিছানা নিজের ঘর সবারই চায় আর কি। তো যাই হোক, ওরা মেনলি মেয়েকে দেখতেই এসছিল, নাতনি অসুস্থ। ওরা বেরিয়ে গেল, এনার কান্না এতক্ষণ ধরে চলছিল, সেসব থামালাম। মানে দিদুন দাদুন এসছে মানে বাড়িতে থাকবে আর কি, দিদুন দাদুন আর নিজেদের বাড়িতে যাবে না, এটা হচ্ছে ওর কথা। সেটা যেই আসুক, ওর বন্ধু বান্ধব আসুক, তানিয়া আসুক, যেই আসুক, ওরা বেশ বাড়িতে থাকবে, দ্যাটস ঠিক আছে। তার সাথে ঝগড়া করবে, আদর খাবে, মারামারি করবে, যা করবে ওর বাড়িতে তারা থাকবে, এরকম ব্যাপার। কিন্তু তারা বাড়ি চলে গেলেই ওর কান্নাকাটি। কালকে তানি চলে গেছে, ওর মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওর নেচার। এখনকার দিনে এরকম নেচারের ছেলেমেয়েরা হয়, এরকম দিনের মানুষ হয় এখনকার দিনে। ওর সাথে আর কথা বলা হয়নি তারপর থেকে। তারপরে সন্ধেবেলা হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে সোনামাকে নিয়ে একটুখানি বসেছিলাম পড়াতে। কারণ ওর তো নেক্সট উইক থেকে পরীক্ষা, 8 তারিখ থেকে। যদি এই দেখো এখন করছি রুটি, আমার জন্য রুটি করছি, আর মেয়ে আর মেয়ের বাবা খাবে ভাত অ্যাজ ইউজুয়াল আর কি। আর ওর ভাতটা একটুখানি গরম বসালাম, সোনামার ভাতটা গরম বসালাম, দ্যাটস মিন। আর একটুখানি জল দিয়ে আবার ফোটাচ্ছি যাতে ভাতটা আরও নরম হয়। মাটন স্টুও আছে। আর কি বলে, এখন একটুখানি বানাবো হচ্ছে মাটন গিলোটি কাবাব। বাবা মা এসেছিলো, বাবা মাকে দিয়েছিলাম। বাবা মাটন খেতে ভালোবাসে, যদিও হার্টের সমস্যার জন্য এখন মাটন খাওয়ার অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে, বাট স্টিল বাবা খেতে ভালোবাসে বলে আজকে হয়েছিল বলে একটু বানিয়েওছিলাম। মাটন কিমা নিয়ে এসেছিলাম, একটুখানি তড়কাও হয়েছিল, জানেন তড়কা করা আছে। মিস্টার দাস তড়কা দিয়ে আর মিস্টার দাস তড়কা দিয়ে আর কাবাব দিয়ে, মাছ আছে সকালবেলার, মিস্টার দাসের মাছটাই রয়েছে, মানে ও খায়নি পুরো, তো ওইসব দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে। আমি খাবো কিমা তড়কা রুটি, আর হচ্ছে কি জানো, ও কাবাবটা বানাবো, কাবাবটা খাবো। দেখছো মাথাটা না খারাপ হয়ে গেছে, কি বলবো, কি করব, কি করছি, কি বলছি, কিছুই অ্যাকচুয়ালি মাথায় থাকছে না। সত্যি কথা বলতে মনটা একদমই স্থির নেই, খুব অস্থির লাগছে। মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সেটাই আমার মানে এখন একমাত্র উইশ হয়েছে। কারণ মাটন খেতে তোষালি ভীষণ ভালোবাসে আমার মেয়ে, মাছ খেতে মাটন খেতে খুব ভালোবাসে। আর আজকে মাটন দেখেও কাঁদছে আমার। এটা যাই হোক, মানে কি বলবো, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, ভালো লাগছে না কিছু। চলো, তাও ওকে খাওয়াতে তো হবে, সুস্থ করতে হবে। তো চলো খাবার টাবারগুলো রেডি করি। এখন 8:10 হয়ে গেছে, আবার খাইয়ে দাইয়ে আবার এখন কখন বসবো আর কখন উঠবো, এটাই সব থেকে বড় চিন্তা। চলো, কিছু ওকে খেতে দিয়েছি, ঠিক আছে, এখন খাওয়া যাচ্ছে। একটু কি হলো, আমার মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো কি হলো? একদম ভাত গলিয়ে আবার মাটন স্টুটাকে টকবক করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে
সেটাকে আরেকটু ম্যাশ ফ্যাশ করে হচ্ছে দিলাম। আর এই যে তাও খেতে খেতেও কি কষ্ট, ওকে একটু গার্গল করিয়ে খেতে দিলাম, তাতে ওর জিভের আড়ষ্টটা একটু যাতে কাটে এবং সেটা কাটতে ওর খেতে সুবিধেই হচ্ছে। আর আমি খাচ্ছি এই যে রুটি আর তড়কা আর মাটন, কী বলে এটাকে, গিলটি কাবাব। সোনামাও মাটন খাচ্ছে, সেই জন্য দুঃখ করার কিছু নেই, তাই না? না, চলো ডিনারটা কমপ্লিট করে নিয়ে তারপরে কথা বলছি। এখন বেজে গেছে রাত্রি 10টা বাজে, এখন দেখি ঠিকঠাক হাঁকাও। ওর মুখের অবস্থা দেখলে একটু মানে কিরম লাগবে হাঁকাও। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম। কালকে হয়ে যাবে মানডে। আর যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমাদের ভালোবেসো। গুড নাইট সবাইকে। কালকে ওর স্কুল নেই, কারণ ও তো এখন 5 দিন ডক্টর বলেই দিয়েছে ঘর থেকে বেরোবে না। তো ওর এই HFMDটার জন্য আর কি ওর ওঠা নেই, মানে ও ঘুম থেকে উঠবে না, কিন্তু আমাকে উঠতে হবে কারণ মিস্টার দাস বেরোবে বা কাজকর্ম আছে। চলো টাটা সবাইকে, গুড নাইট।